পেহেলগাঁও কাণ্ডের মধ্যেই সম্পর্ক আরো গভীর করতে চাই, তেমনটাই বার্তা এসেছে বাংলাদেশের তরফে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সম্পর্ক আরো গভীর করতে চাই পেহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহের মধ্যেই বাংলাদেশকে বার্তা দিয়েছেন কে? পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ। এবং এই ঘটনার পর নতুন করে আরো যে পাকিস্তান এবং বাংলাদেশ কাছাকাছি আসতে চাইছে সেটা অন্তত আরো ভালোভাবে স্পষ্ট হলো। কারণ আমরা দেখেছিলাম যখন পেহেলগাঁও কাণ্ড ঘটেছিল তখন কিন্তু সমস্ত দেশ, বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ভারতের পাশে এসে দাঁড়ালেও, ভারতকে সহমর্মিতা জানালেও বাংলাদেশ কিন্তু একেবারে শেষের দিকে সহমর্মিতা জানিয়েছে এবং একটা প্রেস বিবৃতিতে সেখানে জানানো হয়েছে তারা ভারতের এই ঘটনার জন্য বা ভারতের যে ঘটনা ঘটেছে তার জন্য দুঃখিত। এবং এরই মধ্যে এবার সম্পর্ক আরো গভীর করতে চাই এবং বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর তরফে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। শোনাবো তাদের পর্যবেক্ষণ। কূটনৈতিক সম্পর্ক শুধু অবনতি নয়, বাংলাদেশ ভারতের সাথে এখন সর্বাত্মক একটা যুদ্ধ প্রস্তুতিতে ভারত রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এবং তো অবস্থায় পাকিস্তানের পাশে এখন বলার মতো কেউ নেই সারা পৃথিবীতে। পাকিস্তান হয়তো আশা করতে পারে, চেষ্টা করবে আমেরিকার সাথে, কিন্তু ইতিমধ্যেই আমেরিকা ইউরোপের দেশগুলো জঙ্গি বা সন্ত্রাসবাদ নির্মূল প্রশ্নে তারা পাকিস্তানের পাশে নেই। পাকিস্তানের পাশে একমাত্র যেটা হচ্ছে জল চুক্তি, এবং ভারত এটা খুব বুঝে শুনেই করেছে। জল দিয়েই হচ্ছে প্রথম হচ্ছে যুদ্ধের ঘোষণা এবং সেটার কাজে দিয়েছে। এবং যখনই বলা হয়েছে সিন্ধু জল চুক্তি বাতিল, সঙ্গে সঙ্গে ভারত এই কাজ পদক্ষেপকে পাকিস্তান অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ঘোষণা করেছে, মানে এটা যুদ্ধেরই শামিল। অর্থাৎ পাকিস্তানের কাছে কিন্তু যুদ্ধ পরিস্থিতি এখন অবস্থায় তারা কিভাবে করবে। একদিকে প্র্যাকটিক্যালি ভারতের সাথে একটা দিকে মানে যে জায়গাটা কাশ্মীরের ওই জায়গায় যদি যুদ্ধ করতে হয়, অন্যদিকে টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান, খাইবার পাখতুনখোয়া ওই অঞ্চলে, তারপরে আছে বালুচিস্তানের এবং সিন্ধু প্রদেশে সিন্ধুর জল নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক পরিস্থিতি তপ্ত। অর্থাৎ এতগুলো ফ্রন্টে পাকিস্তানকে যুদ্ধ করা কার্যত একটা অসম্ভব ব্যাপার। ফলে এই যে একটা সারাশি চাপ বিভিন্ন জায়গা থেকে, এই যে প্রবল চাপের মধ্যে দাঁড়িয়ে পাকিস্তানের এখন অবিশ্বাস অবস্থা। এই সময় আন্তর্জাতিক সহযোগিতা দরকার বিভিন্ন ক্ষেত্রে। চীন প্রকাশ্যে হয়তো করবে না, কিন্তু ধরেই না হয় চীন এবং বাংলাদেশকে তারা পাশে পেতে চাইছে। এবং বাংলাদেশকে পাশে তারা যদি পায় তাতে তাদের কি লাভ হবে? কেননা ভারত বাংলাদেশের উপর তীব্র নজর রেখেছে, এটা বাংলাদেশ জানে। এবং সেই খেলায় পড়ে বাংলাদেশে এখন কি প্রবল হচ্ছে নির্বাচনী আবহাওয়া, যে নির্বাচন কবে হবে, কি হবে, আদৌ হবে কিনা এই ব্যাপারে নেই। এখন সকলের নির্বাচন, রোজই একটি করে রাজনৈতিক দলের জন্ম হচ্ছে, এমনই একটি নির্বাচনী পরিস্থিতি আবহাওয়া তৈরি হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের হয়তো একটা উচিত শিক্ষা তারা পাবে। নিশিকান্ত দুবে বলে, ঠিক যেরকম সিন্ধুর জল যেরকম ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে পরকা দিয়ে গঙ্গার জলেরও তাদের কোনো অধিকার নেই, এরকম একটা কথা হচ্ছে। অর্থাৎ জল মাধ্যমে কিন্তু একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, দুটো শক্তিকেই ভারত কিন্তু এবার তার বিষয় বুঝিয়ে দিতে চায়। এই জায়গায় আজকে ভারত আর যে ধর্মশালা নয়, মানে এলাম ওখানে ঢুকে পড়লাম, সেই এটা তারা বুঝিয়ে দিতে চাইছে এবং খুব দৃঢ় এবং খুব কড়া পদক্ষেপে। এরকম জায়গায় যখন হয় যে, যেমন হচ্ছে একটা হয় না, দুশ্মন কা দুশ্মন আপনার দোস্ত হতা হয়, অনেকটা পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতিটা তাই। একটা কমন ভারত বিদ্বেষ সেখানে কাজ করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কাছে পেতে চাইবে। পাকিস্তান তো স্বাভাবিকভাবেই চাইছে যে বাংলাদেশ তার কাছে আসুক এবং সেখান দিয়েও যদি একটা ভারত বিরোধী ফ্রন্টিয়ার খোলা যায়, সেখান দিয়ে যদি আতঙ্কবাদীদের ভারতে পৌঁছানো যায়, যেটা তারা সফল হয়েছে কিছুদিন আগে, সেটা তারা ডেফিনেটলি করতে চাইছে। এখন ভারত যদি কোনোভাবে যুদ্ধ করতে করে, তো বাংলাদেশের মাধ্যম দিয়েও যদি কোনো ধরনের
পাকিস্তান অ্যাটাক করতে পারে কিনা, তা স্বাভাবিকভাবে সেই যে অ্যাঙ্গেল গুলো ওরা নিশ্চয়ই ভাবছে, এবং সেই জন্য ওরা বাংলাদেশকে তারা বন্ধু হিসেবে মনে করছে। বিরাট তাদের সঙ্গে যে সম্পর্ক যে খারাপ ছিল, পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এবং সেখানকার অত্যাচারে সহ্য করতে না পারি নতুন দেশের সৃষ্টি। সুতরাং সেই ইতিহাসটাকে ওরা ভুলিয়ে দিতে চাইছে। ওরা মনে করছে ভারত বিদ্বেষিতার মধ্যে যদি বাংলাদেশ যদি অংশ নেয়, তাহলে ভারত একটা বিরাট চাপের মধ্যে পড়বে। বাংলাদেশে ভারতের একটা বাজার আছে, সেই বাজারটাও যাতে নষ্ট হয় পাকিস্তান সেই চেষ্টাও করছে। কিন্তু নিজে যেটা করতে গিয়ে সেটা নিজেই ডুবে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে জল না পেয়ে তারা ডুবছে, তারা দেখা যাচ্ছে ওষুধপত্র তারা কিনতে পারছে না, হাহাকার ওষুধের অবস্থা চলছে। এখন বাংলাদেশেও যদি এরকম তারা সৃষ্টি করে, ভারতের জিনিসপত্র না গেলে সেখানেও নানান ধরনের অসুবিধা, আর্থিক অসুবিধা তো আসবেই। তো যাই হোক, বাংলাদেশ কি করবে, স্বাধীন সার্বভৌম দেশ, তার নিজের সিদ্ধান্ত, ভারত সেখানে কিছু বলতে পারে না। কিন্তু আমরা অবাক হচ্ছি যে একটা দেশ যাকে পৃথিবীতে সবাই একটা মনে করে যে সেই একটা সন্ত্রাসবাদকে প্ররোচনা দেয়, এমনই একটা দেশ যদি আর একটা শান্তিপূর্ণ দেশ এতকাল ছিল বাংলাদেশ, তাকে যদি সঙ্গে হিসেবে নিয়ে এসে তাকেও যদি সন্ত্রাসবাদী করতে চায় এবং সে বাংলাদেশ সেটা যদি মেনে নেয়, সেটাই আজকে সবচেয়ে বড় দুঃখ। কিন্তু ভারতকে সজাগ থাকতে হবে।